আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে যে দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ। তাদের এই আজকের যে স্লোগান, এই স্লোগানে কিন্তু ইতিমধ্যেই এই উচ্চ বিদ্যালয় মাঠ যে রয়েছে এটি কিন্তু আসলে উত্তপ্ত হয়ে পড়েছে। আমরা দেখছি যে এখানে শতাধিক শিক্ষার্থী সহ এই স্কুলের যে সাবেক শিক্ষার্থী রয়েছে, এই স্কুলের যে সাবেক কর্মচারী রয়েছে বা বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছে, পাশাপাশি এই স্কুলের যে শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু আজকে এখানে এক দফা দাবিতে, তাদের যে এক দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আজকের যে মানববন্ধন কর্মসূচি সেখান থেকে কিন্তু নড়বে না, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলবো এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, এই স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, শুধু তাই নয়, এই স্কুলের যে সাবেক শিক্ষার্থীরা রয়েছে তারাও এখানে আছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আজকে এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা জসিম স্যারের পদত্যাগের জন্য দাঁড়িয়ে আছি এখানে। কেন জসিম স্যারের পদত্যাগ চাচ্ছেন? উনি একটি দুর্নীতিবাজ মানুষ, ওনার মতো টিচার উনি যদি এরকম দুর্নীতি করতেই থাকে, ওনাকে যদি আমরা প্রশ্রয় দেই তাহলে আমাদের স্কুলটা আর স্কুল থাকবে না। তাই আমরা ওনার পদত্যাগ চাই। এখন এই দাবি যদি মানা না হয় আপনাদের পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কিনা? এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? আমি দাঁড়িয়েছি হচ্ছে জসিম স্যারের পদত্যাগের জন্য। আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠান একটি দুর্নীতিমুক্ত হোক, দুর্নীতিমুক্ত হচ্ছে পরিবেশ চাই, দুর্নীতিমুক্ত টিচার চাই। এরকম দুর্নীতি চললে আমাদের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে, আমরা এটা মনে করি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে দীর্ঘদিন থেকে জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে জসিম উদ্দিন, তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন থেকেই অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে। শুধু তাই নয়, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জসিম উদ্দিন কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে এই স্কুলটিতে দুর্নীতি করে আসছেন এবং এই স্কুলের যে অর্থ সম্পদ রয়েছে সেগুলো তিনি কিন্তু আসলে তার যে বাড়ি রয়েছে সেখানে নিয়ে গেছেন এবং দীর্ঘদিন থেকেই এই শিক্ষার্থীদের যে দাবি, রাজনৈতিক কারণে কিন্তু আসলে তাদের যে দাবি সেটি কিন্তু আসলে তারা পূরণ করতে পারেনি। আমরা আরও এখানে স্থানীয় পার্শ্ববর্তী যে মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আজকের যে এই মানববন্ধনে যুক্ত হয়েছেন। পার্শ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরা, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তারা কেন এখানে এসেছেন? আপনারা কেন আজকে এখানে এসেছেন? আমরা আজকে দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে, আমরা উত্তর জাওরানী হাসিনী আলিম মাদ্রাসা থেকে আসছি। কেন আজকে আমরা আমাদের মাদ্রাসা থেকে কেন আমাদের আন্দোলন হচ্ছে না? কেন আজকে আমাদের এখানে আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় আন্দোলন করতে হচ্ছে? তো আজকে যদি নিয়ম শৃঙ্খলা বজায় থাকতো, আমি মনে করি আমাদের ওইখান থেকে মানে ওই মাদ্রাসা থেকে আসা আজকে আমাদের লাগতো না। তো ছেলে মেয়ে উভয় আজকে এই মাদ্রাসাতে আমরা পড়ি। তো উভয় পড়তে গেলে তো আমাদের মাদ্রাসায় কাণ্ডকলাপ হচ্ছে না। তো আমরা এই দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে পরনিন্দা এবং নিজের প্রতি ভাষাটা যে আমি বলে বোঝাতে পারতেছি না, এরকম একটা কাণ্ড হয়েছে। আজকে যদি সব কিছু ঠিকঠাক হতো বা নিয়ম শৃঙ্খলা বজায় থাকতো, আজকে মানে হাজার হাজার শিক্ষার্থী এবং এরকম কিছু হতো না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে সেই আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পার্শ্ববর্তী যে স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু আজকে এই মানববন্ধনে এসে যোগ দিয়েছে। আমরা কথা বলবো এখানে এই স্কুলের যে শিক্ষকরা রয়েছে তাদের সঙ্গে। আপনারা আজকে কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি প্রাক্তন হেড স্যার জনাব জসিম উদ্দিন স্যারের পদত্যাগের দাবিতে। তিনি অনেক দুর্নীতি করেছেন, অপব্যবহার করেছেন, যার জন্যে এলাকার কেউ, ছাত্রছাত্রী কেউ, আমরা শিক্ষক কেউ ওনাকে চাই না। আমরা সবাই ওনার বিপক্ষে। তিনি কি দুর্নীতি করেছেন? তিনি নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে স্কুলের যাবতীয় সম্পদ, যত রকম সম্পদ আছে, দোকান খামার, তারপরে স্কুলের বিল, জমি জমা, টিউশন ফি, এরকম অনেক উৎস থেকে তিনি দুর্নীতি করে অনেক টাকা কামিয়েছেন। জসিম উদ্দিনের পদত্যাগ করেছে, এটা অনতিবিলম্বে কার্যকর করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। দীর্ঘদিন থেকে আমাদের হেড স্যার অনেক শিক্ষককে নির্যাতন করেছে, অর্থ লুটপাট করেছে এবং শিক্ষার্থীর কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এবং এটার কারণে শিক্ষার পরিবেশ খারাপ মান হয়ে গেছে। তাদের শিক্ষার্থী থেকে অনেকে তাদের হ্যাস্ত পরিণত করেছে, অতিরিক্ত টাকা নিয়েছে, এমনকি অ্যাডমিট টাকা নিয়েছে। হ্যাঁ, কিন্তু ওনার একটু বিভিন্ন সাইডে একটু ক্ষমতা ছিল। হ্যাঁ, আমার নীরবে সহ্য করে গেছি। অতএব আমাদের সময় এসেছে তাকে বিদায়িত করার জন্য। এই জন্যে এলাকাবাসী, ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সকল শিক্ষকবৃন্দ তার অপসারণ মানে পদত্যাগ কার্যকর করতে দাবি জানাচ্ছি।
দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই বিদ্যালয়ের আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের যে সাধারণ সহকারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা দেখেছি সকাল 9টা থেকে মানববন্ধন শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তাদের যে মানববন্ধন যে চলছে আসলে সেটি কিন্তু চলছে, এবং তারা যেটি জানিয়েছে তাদের যে দাবি রয়েছে প্রধান শিক্ষক জসিমউদ্দিনের পদত্যাগ কার্যকর করতে হবে। এটি যতক্ষণ পর্যন্ত না কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থী সহ যারা অভিভাবক রয়েছে, এই স্কুলে যারা সহকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের যে আজকের যে কর্মসূচি সেটি থেকে কিন্তু আসলে তারা সরবেন না। স্কুলের প্রতিষ্ঠাতা হয়েছে আমার বাবা, আমার দাদার নামে স্কুল। আমার বাবার এত অর্থ সম্পদ এই জসিম মাস্টার গ্রাস করে খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন সে করে না। এজন্য এরকম শিক্ষকের আমরা পদত্যাগ হলে স্কুলটা দুর্নীতিমুক্ত করতে পারবো। আর এই যে গত জুলাইয়ে এই 24 সালের জুলাইয়ে যে উনি নিয়োগ দিচ্ছেন গোপনে অবৈধ কমিটি করে, আমরা শুনেছি উনি গোপনে 34 লাখ টাকা আত্মসাৎ করেছে। উনি ওনার বাসার সম্পদের পাহাড় করেছে। দর্শক, আপনারা শুনলেন যে একজন দাতা পরিবারের সদস্য এখানে এসেছে। মানুষ কতটা অন্যায় শিকার হলে, কতটা জুলুমের শিকার হলে একজন দাতা পরিবারের সদস্য তিনিও এখানে এসেছেন, সহকারী শিক্ষকদের সাথে যোগ দিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের দাবি অতিলম্বে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক জসিমউদ্দিন যে রয়েছে তার বিরুদ্ধে যে পদত্যাগের কার্যকর দাবি তুলেছে সেটি যাতে বাস্তবায়ন করা হয়।